রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমরা নানা জনরাল লেখকদের সাথে আলাপ করেছি। আমাদের সাথে আজকে আছেন একজন শিশু সাহিত্যিক নিশাত সুলতানা পূরবী আপা। পূরবী আপা কেমন আছেন? ভীষণ ভালো আছে। কি সুন্দর সুন্দর বই বাবা, ঈর্ষা আপনার জন্য। আপনি যেমন সুন্দর বইও সুন্দর। কি কি বইবের মেলায়? এবার বই, এটা আমার নতুন বই, যেটা কথা প্রকাশ এবং কথা প্রকাশের যে শিশুদের যে প্রকাশনাটা শৈশব থেকে প্রকাশিত হয়েছে, ভূতের শহরে একদিন। আচ্ছা, আর এই বইগুলো গতবারের, এই বইটা ছিল গত বছর স্কুল ব্যাগে ভূত। আপনি আবার ভাববেন না আমি ভূতের উপর পিএইচডি করেছি, তাই তো মনে হচ্ছে, সবই তো ভূতের বই। তারপর আর এই দুইটা বই ছিল আমার তার আগের বছরের, চকলেট ডিমের ছানা এবং পিঁপড়ে পাড়ায়। এটাতে ভূত নাই, এখানে ভূত নাই। এটা পিঁপড়ে পাড়ায় টুকুন পিঁপড়ে আছে এখানে। আচ্ছা, আর বাকিগুলো এই দুইটা হচ্ছে এই দুইটা বইয়েরই ইংরেজি সংস্করণ, বাহ, দ্য চকোচিক আর হলো টুপুন ইন মানে অ্যান্ড। আমাদের শিশুদের ভুবনটাকে রঙিন করে তুলতে যে শিশু সাহিত্যিকরা কাজ করছেন তাদের মধ্যে আমাদের পূরবী আপা মানে নিশাত সুলতানা অন্যতম। আপা, শিশুদের জন্য লিখতে পারা বা লেখা সেটা কতটা কঠিন আসলে, কি কি মাথায় রাখতে? আমার জন্য তো আসলে শিশুদের জন্য লেখাই সহজ, কারণ এ পর্যন্ত আমার বড়দের জন্য কোনো বই নেই। হয়তোবা আমার মনটা এখনো শিশুদের মতো রয়ে গেছে। শিশুদের জায়গায় আমার মনে হয় খুব দ্রুত নিজেকে স্থাপন করতে পারি, এবং শিশুদের জগৎটা খুব সরল সহজ এবং কোনো রকমের জটিলতা নেই। আমার কাছে মনে হয় এই জন্য সরলভাবে সহজভাবে শিশুদের জন্য লেখাটা আমার জন্য সহজ, হয়তোবা অনেকের জন্য কঠিন। খুবই কঠিন, আমার জন্য তো একদমই কঠিন। ভূতের শহরে একদিন বা এই যে আরেকটা স্কুল বেগে ভূত, আপনার ভূতেরা কেমন আসলে? আমার ভূতরা সবাই ফ্রেন্ডলি গোস্ট, অর্থাৎ ওরা বন্ধু ভূত। কেন? কারণ হচ্ছে আমরা ছোট থাকতে যেটা দেখেছি আমাদের শৈশবে, আমরা নানি দাদিদের কাছ থেকে যে গল্পগুলো শুনতাম ভূতের, তো সেগুলো ছিল বেশিরভাগই গা ছমছমে একটা ব্যাপার, ভয়ঙ্কর দৈত্য দানব। তো পরবর্তীতে দেখলাম যে আসলে এই ভূত প্রেত বলে তো আসলে কোনো কিছু নাই। যদি নাই থাকে, শুধু শুধু এদের ভয় দেখিয়ে লাভটা কি? তার থেকে তাদেরকে যদি বন্ধু হিসেবে নিজেদের উপস্থাপন করা যায়, তাহলে শিশুরা মজাও পাবে, আবার ভূতের ভয়টাও কেটে যাবে। আপা, শিশুদের বইয়ে আমরা দেখতে পাই সবসময় একদম কি চমৎকার রঙিন চকচকে এবং অনেক ইলাস্ট্রেশন। তো এই বই আপনি যখন হাতে নেন তখন আপনার কেমন লাগে আসলে? আনন্দে প্রাণ নেচে ওঠে? ভীষণ ভালো লাগে। আর আমরা যারা শিশুদের জন্য লিখি তাদের কিন্তু প্রধান একটা দুশ্চিন্তার জায়গা থাকে এবং খুব এক্সাইটমেন্ট থাকে যে কিভাবে বইটার আসলে ইলাস্ট্রেশন করা হচ্ছে, কারণ ইলাস্ট্রেশন কিন্তু শিশুদের সাহিত্যে খুব বড় একটা ব্যাপার, যেটা কিনা বড়দের বই ছবি ছাড়া আবার কিসের গল্প। হ্যাঁ, এবং শিশুদের ভালো লাগা, ওদের নরম কোমল হাতে একটা বই উঠবে, এক ধরনের দায়বদ্ধতা থাকে যেটা কিনা বড়দের জন্য হয়তো বা মানে মোস্তাফিজ কারিগরের এটার ইলাস্ট্রেশন আপনার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে মোস্তফা কারিগরকে আমি যেভাবে আমার নির্দেশনাগুলো দিয়েছিলাম, এটা কিন্তু ইলাস্ট্রেশন করা খুব কঠিন, কারণ প্রতিটা মুহূর্তে কিন্তু নানা রকম বর্ণনা আছে ভূতের শহরের, ভূতের চেহারার, কাজে ওনাকে পড়তে হয়েছে এবং সেভাবে কিন্তু তাকে ডেলিভারি দিতে হয়েছে। না বটেই, এবং সেই জন্যই বইটাও এত সুন্দর। আমি নিশ্চিত আমাদের যে কোনো শিশুরাই এটা হাতে নিলে তাদের খুবই মজা লাগবে। আপনি যে বলছেন যে তাকে যে নির্দেশনা দেওয়া কিংবা তিনি একটা ড্রাফট দেখানো, এই যে মিথস্ক্রিয়া, শিল্পী এবং লেখকের মধ্যে এই মিথস্ক্রিয়াটাই পারে আসলে একটা ভালো সফল শিশুদের বই দিতে। সেখানে শিল্পের একটা ব্যাপার থাকে, কিন্তু আমার বইটা শুধু আমার বই না, এটা কিন্তু মোস্তফা কারিগরেরও বই, মোস্তাফিজ কারিগরেরও বই, কারণ উনি এখানে কিন্তু আমার চিন্তাটাকে ছুঁয়ে দেখেছেন, উনি সেটা রং তুলিতে ফুটিয়ে তুলেছেন। কাজেই উনি ওন না করলে বা নিজের মনে না করলে কিন্তু এত সুন্দর বই আসতো না। একদম, এবং কথা প্রকাশের প্রচেষ্টাকেও আমাদের আসলে ধন্যবাদ দিতে হবে। অবশ্যই ওদের শৈশব প্রকাশের উদ্যোগটাকে আপনি আসলে কিভাবে দেখছেন আপা? আমার কাছে মনে হয় তো অনেকে তো শিশুদের সাহিত্য নিয়ে কাজ করছে, কিন্তু দায়বদ্ধতার যে জায়গাটা, সেটা শৈশব প্রকাশের কাছ থেকে আমি পুরো প্রফেশনালিজম যেটাকে বলা হয়, যে পেশাদারিত্ব, এই পেশাদারিত্বটা কিন্তু আমি শৈশব প্রকাশের মধ্যে দেখেছি। এবং আমি বলতে পারি খুব গর্বের সাথে এই বইতে কোনো বানান ভুল নেই, কনফিডেন্টলি বলতে পারি, কারণ বইটার প্রকাশক মানে স্বত্বাধিকারী যিনি জসিম ভাই, উনি শিশুদের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। তাদের হাতে একটি বই দিচ্ছেন উনি, সে আত্মবিশ্বাস এবং দায়বদ্ধতা নিয়ে কিন্তু উনি শিশুদের হাতে বইটা তুলে দিয়েছেন। মানে এই বইটা পূরবী আপা উৎসর্গ করেছেন ও শিশুদের সেই পাঠকদেরকে। উৎসর্গপত্রটা খুব মজার। ভূতের শহরে যেতে চাও নাকি শুনেই ভয় লাগছে? কি বলো তুমি? এত ভিতর ডিম থাক, তাহলে বইটা খুলো না। যেন কি বললে?
তোমার সাহস আছে ওই শহরে গিয়ে ভূতের সঙ্গে গল্প করার, তাহলে এই বইটা কিন্তু শুধু তোমার জন্য। ফলে এই বই আমাদের শিশুদের হাতে তাদের বাবা মারা তুলে দিতে পারেন। শিশুদের কিন্তু একটা বড় সমস্যা হলো তারা নিজেরা পছন্দ করে বই কিনতে পারে না, তাদের অভিভাবকরা তাদেরকে বই কিনে দেন। ফলে আমার আমি না, আমার পক্ষে পূর্বী আপা বলবে অভিভাবকদেরকে কি বলবেন? অভিভাবকদেরকে বলবো যে আমাদের শিশুদের হাতে একটা ভালো বই দেওয়া, তুলে দেওয়া কিন্তু একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা। এবং বই কিন্তু শুধু বই না, এখানে কিন্তু একটা বার্তা থাকে। এবং আমরা যারা লিখি, যারা শিশু সাহিত্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, আমাদের মনের গভীরে কিন্তু একটি আলোকিত প্রজন্ম তৈরি করা, যেটা এই মুহূর্তে এই সময় অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। তো আমি বলবো একদম। যারা পিতামাতা কিংবা অভিভাবক আছেন, আপনারা শিশুদের পছন্দের দিকেও একটু লক্ষ্য রাখবেন যে তারা কোন বই পছন্দ করে। শিশুরা যেন হাসতে হাসতে, খেলতে খেলতে, আনন্দের সাথে একটি গুরুত্বপূর্ণ বার্তা তারা বই পড়ে নিয়ে যেতে পারে, সেটা যেন আমরা করি। এবং আপনারা অবশ্যই শিশুদেরকে বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন এবং শিশুদের হাতে একটি গুণগত মানসম্পন্ন বই তুলে দেবেন। আপা, আপনি প্রথম কবে ভাবলেন যে শিশু সাহিত্য আপনি করবেন, বাচ্চাদের জন্য আপনি লিখবেন? আপনার বাচ্চাদের জন্য লেখালেখি শুরু হলো কিভাবে? শুরুটা খুবই মজার ছিল। আমি প্রথম বই আমার আসে 2018 সালের বইমেলায়। আমার আসলে খুব বেশি দিনের যে আসলে শিশু সাহিত্যের ক্ষেত্রে আমার আনাগোনা তা কিন্তু না, কিন্তু 17 সালে আমি প্রথম একবার বইমেলা, আমাদের যে কাজ ছিল, অর্থাৎ আমি শিশুদের পাঠ্যাভ্যাস গঠনের একটি প্রজেক্টে ছিলাম ইউএসএইডের অর্থায়নে। তো আমার চাকরির সূত্রে আসলে আমাকে বাংলা বাজারে যেতে হয় এবং বাংলা বাজারে গিয়ে আমার বেশ কয়েকজন প্রকাশকের সাথে কথা হয় এবং ওনারা যখন জানতে পারেন যে আমি কলাম লিখি এবং আমার কলামের মূল কেন্দ্রবিন্দুতে আছেন শিশুরা, অর্থাৎ শিশুদেরকে আমি বার্তা দিতে চাই, কিন্তু মাধ্যমটা কি বড়রা, অর্থাৎ প্যারেন্টসরা, তখন ওনারা আমাকে বললেন যে আপনি যেহেতু লেখালেখি করেন, আপনি দীর্ঘদিন শিক্ষা কর্মসূচিতে কাজ করছেন, তাহলে আপনি নিজেই একটু শুরু করেন না কেন? তো এটা আমাকে খুব উৎসাহিত করে এবং আমি একটা গল্প লিখি এবং আমাকে উৎসাহ দেন হচ্ছে দীপু মাহমুদ, যিনি একজন প্রখ্যাতকার শিশু সাহিত্যিক। আমি প্রথম গল্পটি লিখে আমি দীপু ভাইকে পাঠাই এবং বলি যে ভাই আপনি একটু পড়ে দেখেন গল্প হয়েছে কিনা। তো উনি পড়ে আমাকে বললেন যে নিশাত আপা, আপনাকে দিয়ে হবে। আপনাকে দিয়ে হচ্ছে, নিশাত আপাকে দিয়ে হচ্ছে। নিশাত আপাকে ধন্যবাদ, অভিনন্দন নিশাত আপা। আমি নিশ্চিত আমাদের শিশুদের ভুবনটাকে সুন্দর, রঙিন, নিঃশঙ্ক, ভয়হীন করতে আপনার এই লেখালেখিগুলো কাজে লাগবে। আপা, আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আর একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো, ধরা যাক আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি পৃথিবীর সৃষ্টির যে লগ্ন সেখান থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময় টাইম মেশিনে চলে যেতে পারবেন, যে কারোর সাথে আড্ডা দিতে পারবেন, যে কোনো একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোন সময়ে গিয়ে কার সাথে কি বিষয়ে আড্ডা দিতেন? আমি রবীন্দ্রনাথের সাথে আড্ডা দিতাম। ইস, আমার নাম পুরবী, হ্যাঁ, উনি রবি। এটা আড্ডা মনে হচ্ছে না, এটা প্রেম প্রেম মনে হচ্ছে পূর্বী আপা। আমি তার মধ্যে এরকম সেজে গুজে হাতে ফুল নিয়ে, কানে ফুলের দুল পরে যদি রবি ঠাকুরের সাথে আড্ডা দিতে যান, তাহলে সেটা হতো না। বেচারা। কি নিয়ে আড্ডা দিবেন বলছিলেন? আমি রবীন্দ্রনাথের সাথে তার শেষের কবিতা নিয়ে কথা বলতাম, আমি গোড়া নিয়ে কথা বলতাম, কারণ রবীন্দ্রনাথ শিশু ভোলানাথ নিয়ে কথা বলতেন না? হয়তো বলতাম, কিন্তু আমি সবার আগে জানতে চাইতাম গোড়া উপন্যাসটা উনি এভাবে কিভাবে লিখলেন যে আমি বারবার পড়েও আমার গোড়া পড়ার শখ মেটে না। আমার ধারণা আপনি গোড়ার প্রেমেই পড়েছেন। নিশাত সুলতানা পূর্বী আপার জন্য আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ, স্বপ্নের শহর। আমস্টারডাম। সমুদ্র। আমার আসলে খুব বেশি সমুদ্র দেখা হয় নাই, বঙ্গোপসাগরই দেখেছি। জাহাজ। জাহাজ টাইটানিক। ট্রেন। অসলোতে যে সিটি ট্যুরটা আছে ট্রেনের। বিমান। এমিরেটস। রিক্সা। রিক্সা অবশ্যই ঢাকা। গাড়ি। গাড়ি শিশুদের গাড়ি, খেলনা গাড়ি, টুকুনের হাতে যে গাড়ি আছে। আচ্ছা। ঘোড়া। ঘোড়া, পুরান ঢাকার ঘোড়া। নৌকা। ময়ূরপঙ্খী রাতের নীলে। পথ। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। যাত্রা। সিরাজউদ্দৌলা। ভ্রমণ। সোনারগাঁ। গন্তব্য। মৃত্যু। পাহাড়। পাহাড় শিলং। জঙ্গল। জঙ্গল সুন্দরবন। পূরবী। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ পূরবী রাগ। আমি নিজে। অনেক ধন্যবাদ পূরবী আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত বেলার মাঠের মুখোমুখিতে আমরা কথা বলছিলাম শিশু সাহিত্যিক নিশাত সুলতানা পূরবীর সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।